ছিলেন মহান মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠকও। ভূমিকা রেখেছেন দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেও। তিনি গণফোরামের সভাপতি মোস্তফা মোহসেন মিন্টু। ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবনের শুরু, পরবর্তীতে হন যুবলীগের চেয়ারম্যান, নৌকার টিকিটে এমপি হন দুবার। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে যোগ দেন গণফোরামে। ২০১৮ সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান মোস্তফা মোহসেন মিন্টু। এতে শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। শোক বার্তা জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। খবর পেয়ে ছুটে আসেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন দলের নেতারা। বলেন, সবসময় গণতান্ত্রিক সরকারের স্বপ্ন দেখতেন মোস্তফা মোহসেন মিন্টু। নীতির প্রশ্নে কোনো আপোষ করেন, গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের সময়ও তিনি সামনের কাতারে থেকে সংগ্রাম করেছেন। আমরা এমন একজন যোদ্ধাকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে হারিয়ে আমরা আমাদের জায়গা থেকে আসলেই শোকাহত। যখন আমরা আমাদের একটা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত, এই সময়ে মোস্তফা মোহসেন মন্টুর বিদায়টা, এটা এই ক্ষতি, এই শূন্যতাটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয়। বাদেশা এলিফ্যান্ট রোডে মসজিদে মোনাওয়ারে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সোমবার সকালে কেরানীগঞ্জে হবে দ্বিতীয় জানাজা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মোস্তফা মোহসেন মিন্টুকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আমার চাচা প্লাস আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন। উনি যদি করে ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দেবেন। বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানা কারণে প্রায় ২ মাস ধরে অসুস্থ ছিলেন মোস্তফা মোহসেন মিন্টু। ৭৯ বছর বয়সে চলে গেলেন পৃথিবী ছেড়ে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।